প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে মহান ফকির শামসুদ তাবরেজীর ভালোবাসার 40টি সূত্র থেকে 38 নম্বর সূত্রটির ব্যাপারে কিছু জিনিস আলোচনা করব। মহান কামিল ফকির শামসুদ তাবরেজী তার ভালোবাসার 38 নম্বর সূত্রটির মধ্যে বলেছেন, আমি কি আসলেই কামিল হতে চাই? আমি কি আসলেই নিজের ভেতর থেকে নিজেকে পরিবর্তন করতে চাই? এটা আগে ভেবে দেখতে হবে। তোমার জীবনের শত সহস্র দিনের মধ্যে একটা দিন যদি আরেকটা দিনের মতো হয়ে যায়, তাহলে তোমার জন্য এটা একটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তোমার প্রত্যেকটা দিন নতুন হতে হবে, এমনকি প্রত্যেকটি নিঃশ্বাসের সাথে সাথে তোমাকে নতুনভাবে জন্মগ্রহণ করতে হবে। আর নতুনভাবে জন্মগ্রহণ করতে হলে তোমাকে অবশ্যই বাধ্যতামূলক মৃত্যুর আগে স্বেচ্ছায় মারা যেতে হবে। তো মহান কামিল ফকির শামসুদ তাবরেজী তার এই সূত্রটির মধ্যে আমাদের একটি বৈশিষ্ট্যের কথা বলেছেন, কামিল ফকিরদের একটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। সবার আগে তোমাকে এটা ঠিক করতে হবে, তুমি কি আসলে কামিল হতে চাও? তুমি কি আসলে ধ্যানের পথে চলতে চাও? তুমি কি আসলে প্রেম করতে চাও? নাকি এসব প্রেম, ধ্যান, কামালিয়ত এসবের কথা বলে তুমি কোনো না কোনো কিছু সুবিধা নিয়ে নিতে চাও? তো শামসুদ তাবরেজীর এই সূত্রটি ব্যাখ্যা করার জন্য আমি প্রথমে একটি গল্পের অবতারণা করব। অনেক বড় একজন কামিল ফকিরের কাছে সেই দেশের রাজা এসে বলল যে, আপনি তো চাইলে মানুষকে কামিল করতে পারেন, আপনার কাছে সেই অন্তর্নিহিত শক্তি আছে এবং আমি জানি আপনি কয়েকজনকে তাওয়াজ্জু দেওয়ার মাধ্যমে কামিল করে ফেলেছেন। তাহলে আপনি কেন আমার রাজ্যের সব মানুষদেরকে কামিল বানিয়ে নেন না? আপনি কেন সবাইকে ধার্মিক বানিয়ে নেন না? তো তখন সেই কামিল ফকির বললেন যে, আমি সবাইকে কামিল বানাতে পারি এই জিনিসটা সত্য নয়, আবার পুরোপুরি মিথ্যাও নয়। যারা কামিল হতে চায়, যারা ধার্মিক হতে চায়, তাদেরকে আমি দিক নির্দেশ দিতে পারি এবং তাদেরকে আমি সহায়তা করতে পারি ধার্মিক হওয়ার জন্য। কিন্তু তোমার ধর্মের মানুষ, তোমার রাজ্যের মানুষ তো আসলে ধার্মিক হতে চায় না, তাদের ধর্মের দরকার নেই, তাদেরকে আমি কিভাবে বানাবো? তখন রাজা বলল যে, আমার রাজ্যে অনেক মসজিদ মন্দির আছে, আমার রাজ্যে অনেক ধার্মিক মানুষ আছে, ধার্মিক লেবাস ধরে মানুষ ঘোরাফেরা করছে, অনেক মানুষ ধর্মের জন্য প্রাণ দিয়ে দিচ্ছে, আর আপনি বলছেন যে তারা ধার্মিক হতে চায় না? তখন কামিল ফকির বলেন, তুমি যদি ওইগুলিকে ধর্ম বলো তাহলে তো তারা ধার্মিক আছে, কিন্তু আমি তাদেরকে ধার্মিক বলি না। আমি দেখতে পেয়েছি একজন মানুষও ধার্মিক নেই। তখন রাজা বলল, তুমি কি তোমার এই বক্তব্যটার কোনো প্রমাণ দিতে পারবে? তো ফকির বললেন যে, ঠিক আছে, তুমি তোমার রাজ্যে ঘোষণা করে দাও যে তুমি সবাইকে যার যা দরকার তা দিয়ে দিবে। এরকমভাবে ঘোষণা করে দাও, সবাইকে বলো তোমাকে চিঠি লিখে যেন জানায় তাদের কি কি দরকার আছে। তারপর দেখো কেউ ধর্মের দরকার আছে কিনা। তো রাজা তখন তার সবচেয়ে শিক্ষিত যে এলাকা আছে সেই এলাকায় ঢোল পিটিয়ে দিলেন এবং ঘোষণা দিয়ে দিলেন যে, রাজার কাছে তোমাদের যার যা চাহিদা আছে তা লিখে পাঠাও এবং রাজা তোমাদের চাহিদা পূরণ করবেন। তো এভাবে 5000 চিঠি আসলো রাজার কাছে, কিন্তু প্রত্যেকেই দেখা গেল বড় বাড়ি চেয়েছে, বড় ঘর চেয়েছে, বড় ঘোড়া চেয়েছে, অনেক সুন্দরী স্ত্রীলোক চেয়েছে, কয়েকজন স্ত্রী চেয়েছে, বিয়ে করতে চেয়েছে, সোনা রূপা ইত্যাদি চেয়েছে, কিন্তু একজন মানুষও ধার্মিক হতে চায় বা কামিল হতে চায় এমন কিছু লিখে পাঠায়নি। তো রাজা সেই ফকিরের সাথে বসে প্রত্যেকটা চিঠি খুলে খুলে দেখেছে, কিন্তু কেউ ধার্মিক বা কামিল হতে চায় এরকমটা লিখে পাঠায়নি। তো তখন ফকির বললেন যে, আমি তোমাকে আগেই বলেছি ধর্মের ইচ্ছা নেই কারো, এজন্য আমি কাউকে ধার্মিক বানাতে পারবো না। যার ইচ্ছা আছে তাকে আমি অবশ্যই সহায়তা করতে পারবো, কিন্তু যার ইচ্ছা নেই তাকে আমি ধার্মিক বানাতে পারবো না। তো রাজা তখন বুঝতে পারলেন যে তার রাজ্যে যে লেবাসধারী লোকেরা আছে বা যে ধর্ম প্রতিষ্ঠানগুলি আছে বা যে আচার অনুষ্ঠানগুলি হচ্ছে, এগুলি আসলে একটা আনুষ্ঠানিকতা মাত্র, এটা একটা সংস্কৃতির অংশ, ধর্মের সাথে এটার কোনো সম্পর্ক নেই। তো এইভাবে এই ঘটনাটি আমি আমার বাংলাদেশে একজন
কলেজ শিক্ষকের সাথে আমি আলোচনা করতে গিয়ে এই কথাটি বলেছিলাম। তো তখন সেই কলেজ শিক্ষক আমাকে বলে উঠলো যে রাজার কাছে ধর্মের ব্যাপারে কি চাইবে, রাজার কাছে তো ধর্মের ব্যাপারে চাওয়ার মতো কিছু নেই, রাজা তো কিছু করতে পারে না। মানে তার যুক্তি হলো যে যদি রাজার কাছে ধর্মের ব্যাপারে কিছু চাওয়ার মতো থাকতো তাহলে মানুষ চাইতো, রাজা তো ধন সম্পদ দিতে পারবে, ধর্ম দিতে পারবে না, এই জন্য রাজার কাছে কেউ ধর্ম চায়নি। তো তখন আমি সেই কলেজ শিক্ষককে বললাম যে রাজা অনেক কিছু করতে পারে, রাজা একজন মানুষকে স্বাধীনতা দিতে পারে, রাজা সমাজকে পরিবর্তন করতে পারে, রাজা যদি কামেল হয় তাহলে একসাথে অনেক মানুষকে ধর্মের পথে চালিয়ে ফেলতে পারে। একজন কামিল ব্যক্তি বছরের পর বছর ঘুরতে ঘুরতে একজন সঠিক শিষ্য খুঁজে পায় না এবং তার মনের কথা বলার মতো একটা মানুষ খুঁজে পায় না। কিন্তু রাজা যদি কামেল হয় তাহলে সে হুকুম দিয়ে অনেক মানুষকে পরিবর্তন করে ফেলতে পারে। কিন্তু তুমি বলছো যে রাজার কাছে কি চাইবে, এটা বলার মানে হলো তুমি আসলে ওই লোকদের দলভুক্ত যারা টাকা পয়সা বাড়ি গাড়ি চেয়েছে তাদের দলভুক্ত, এবং তারা সঠিকই চেয়েছে। তোমার যুক্তি হলো তারা সঠিক চেয়েছে। এখন যদি কোনো কামিল ব্যক্তি বলে যে আমি তোমাকে ধ্যান দিব, ধর্মের পথে আহ্বান করব, তাহলেও তারা আসবে না, কারণ তারা ধার্মিক হতে চায় না। আর যারা এসব ধন সম্পদ, টাকা পয়সা, হীরামুক্তা, জায়গা জমি ইত্যাদি চায়, তারা ধার্মিক হতে চায় না, এটা তো বলা বাহুল্য। আর যারা ধার্মিক হতে চাইবে, রাজা শেষ পর্যন্ত সেই ফকিরকে বলেছিলেন যে আমার রাজ্যে কি একজনও কামিল ব্যক্তি নেই, তোমার মতো এমন আর কোনো মানুষ নেই যারা ধার্মিক হতে চায়? তখন ফকির হেসে বলেছিলেন যে যারা ধার্মিক হতে চায় তারা তোমার কাছে কিছু চাইবে না, তাদের জন্য সারা পৃথিবী আছে, তাদের জন্য তাদের স্রষ্টা আছে এবং তাদের জন্য সব কিছু আছে। যার যত বেশি কিছু দরকার সে তত বড় অধার্মিক। আর যারা ধার্মিক হতে চায় তাদের জন্য সব কিছু আছে, এই জন্য তোমার কাছে আর তাদের চাওয়ার মতো কিছু নেই। তো এখন শামসের তাবরিজি বলেছেন যে তোমরা আগে দেখো তোমরা নিজেরা ধার্মিক হতে চাও কি না। বেশিরভাগ মানুষ ধার্মিক হতে চায়ই না, ধর্মের নামে সে অন্য কিছু চায়। তারপর শামসের তাবরিজি বলেছেন তোমাদের আগের দিনটির মতো যদি পরের দিনটি হয় তাহলে তোমাদের জন্য করুণা। তোমাদের জীবনে একটা দিনও যদি আরেকটা দিনের মতো হয় তাহলে তোমাদের জন্য এটা একটা দুঃখজনক বিষয়। তো এর অর্থ হলো তোমার প্রত্যেকটা দিন নতুন হবে, প্রত্যেকটা পদক্ষেপ নতুন হবে এবং প্রকৃতিগতভাবেও প্রত্যেকটা দিন একদম নতুন হয়। নতুন সূর্যোদয় হয়, নতুন করে পাখি গান গায়, নতুন করে বাতাস প্রবাহিত হয়, নতুন করে স্রোত প্রবাহিত হয়, নতুন করে ঝর্ণার পানি প্রবাহিত হয়, সব কিছু নতুন। শুধুমাত্র মানুষের ভেতরের বাসনা এবং লোভের কারণে সে পুরনো কোনো জিনিসপত্রকে আঁকড়ে ধরে থাকে, এবং পুরনো জিনিসপত্রকে যারা আঁকড়ে ধরে থাকে তারাও কোনোদিন ধার্মিক হতে পারবে না। আমার কাছে একজন বাসনাগ্রস্ত অজ্ঞান লোক এসে বলল যে তুমি যা বলো এগুলি আমার শোনার কোনো দরকার নেই, কামিল ফকিররা যা বলে এগুলিও আমার কোনো শোনার দরকার নেই, কোন কিতাবে কি লেখা আছে এগুলিও আমার দেখার কোনো দরকার নেই। তখন আমি বললাম যে তাহলে তোমার কি দেখার দরকার? সে বলল আমার বাবা কি করেছে এটা আমার দেখা দরকার, আমার দাদা কি করেছে এটা আমার দেখা দরকার, আমার বাবা চাচা দাদারা যা যা করেছে সেগুলি আমার করা দরকার। তো তখন আমি বললাম যে তোমার বাবার জীবনের সময় ছিল অন্যরকম, মানুষ ছিল অন্যরকম, পরিবেশ ছিল অন্যরকম, রাষ্ট্র ব্যবস্থা ছিল অন্যরকম। এখন তুমি কি তোমার বাবার মতো করে চললে হবে? তোমার তো সব কিছু নতুন হয়েছে। তোমার বাবা ভাত খেয়েছে, তাতে কি তোমার পেট ভরেছে? তোমার তো ভাত খেতে হবে। সে বলে যে না, বাবা যা খেয়েছে আমার তাই খেতে হবে, আমার আর নতুন কিছু খাওয়া যাবে না। তখন আমি তাকে বললাম যে শুধু তুমি নও, একদম পৃথিবীর সবচেয়ে বড় ধার্মিক ব্যক্তিটির সন্তানও যদি বলে যে আমি আমার বাবার পায়ের চিহ্নের উপর পা রেখে রেখে চলবো, আমার প্রত্যেকটা কদম আমার বাবার পায়ের চিহ্নের উপরে রাখবো, তারপরেও সে কামিল হতে পারবে না। তোমার বাবা যদি পৃথিবীর শ্রেষ্ঠ কামিল ব্যক্তিও হন, তারপরেও তুমি তোমার বাবার পায়ের চিহ্নের উপর পা রাখতে রাখতে এগিয়ে গেলে তুমি কোনোদিন কামালিয়াতের স্তরে পৌঁছতে পারবে না। তোমার জীবন আলাদা, প্রত্যেকটা মানুষকে কবরে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হবে এবং হিসাব নেওয়া হবে। তোমার জীবন আলাদা, এই জন্য তোমাকে আলাদাভাবে চলতে হবে। এই জন্য অনেক কামিল ফকিরদের জীবনে দেখা যায় তারা তাদের সন্তানদেরকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। ছোটবেলাতেই সন্তান কিছু বোঝার আগেই কামিল ফকির সন্তানকে নিজের থেকে দূরে অন্য কোনো কামিল ফকিরের কাছে দিয়ে দেয়। একজন জন্মদান করে আর আরেকজন লালন পালন করে, কারণ
কামিল ফকিরদের কাছে যদি তার সন্তান থাকে এবং বাবার সেই কামালিয়ত, বাবার সেই সম্মান, বাবার সেই আভিজাত্য দেখে এবং মানুষে তার বাবার নাম ধরে তাকে ডাকতে ডাকতে তার নিজের কোনো আলাদা আইডেন্টিটি তৈরি হবে না, নিজের কোনো পরিচয় তৈরি হবে না। আর যার নিজের কোনো পরিচয় নেই, যার আত্মপরিচয় নেই, তার কোনো ধর্ম নেই, তো সেই লোকটি আমাকে বললো বাপদাদারটা করতে হবে, তার মানে সে তার কোনো আত্মপরিচয়ের দরকার নেই, সে তার বাপদাদা যা করেছে তা করবে। এটা হলো প্রাচীন যুগে মুসলমান ধর্মে আবু জেহেল বলতে একটা লোক ছিল। আবু জেহেল মানে সব মূর্খের বাবা। তো মুসলমানদের নবীর যুগে আবু জেহেল নামে যে লোকটি ছিল, সেই লোকটির চিন্তাটা হলো এটা যে আমার বাপ দাদারটা করতে হবে, নতুন কিছু করা যাবে না, মোহাম্মদ যা বলে তা করা যাবে না, নবী যা বলে তা করা যাবে না। তো এই ধরনের আবু জেহেল আমাদের সমাজে অনেক বিদ্যমান আছে, এগুলি থেকে সাবধান থাকতে হবে। শামসে তাবরিজি বলেন তোমার আগের একটা দিন যদি পরের একটা দিনের সাথে মিলে যায় তাহলে এটাও তোমার জন্য একটা অনেক বড় দুঃখের বিষয়। আর শামসে তাবরিজি তার সূত্রের মধ্যে শেষ দিকে বলেছেন বাধ্যতামূলক মৃত্যু আসার আগে তোমার স্বেচ্ছা মৃত্যু হতে হবে, তোমার মরার আগে মরতে হবে। তো এই জিনিসটি বোঝানোর জন্য আমি আরেকটি ছোট রূপক গল্পের বর্ণনা করব, পরে আমার এই আলোচনাটি শেষ করব। একটি অনেক বড় ধনী সৌদাগরের একটি তোতা পাখি ছিল। তো তোতা পাখিটির অনেক জ্ঞান ছিল, তোতা পাখিটি গল্প বলতে পারতো, গণিত জানতো, দর্শন জানতো, ইতিহাস জানতো, ইত্যাদি সব কিছু তার মুখস্থ ছিল। সৌদাগর অনেক টাকা দিয়ে সেই তোতা পাখিটিকে কিনে এনেছিল। তোতা পাখিটি কথাও বলতে পারতো। তো তোতা পাখিটি হিন্দুস্তানের ছিল, ইন্ডিয়ার ছিল। তো রাজা সেই সৌদাগর একবার ব্যবসার কাজে হিন্দুস্তানে যাবে, তখন তোতা পাখিকে জিজ্ঞেস করলো যে আমি তো হিন্দুস্তান যাব, সেখান থেকে তোমার জন্য কি আনবো বলো। তখন তোতা পাখিটি বলল যে আমার জন্য কিছু আনতে হবে না, আমার কোনো জাত ভাইকে যদি সেখানে দেখতে পাও, সেখানে যদি আর কোনো তোতা পাখিকে দেখতে পাও, তাহলে জিজ্ঞেস করবে যে তোমার এক জাত ভাই আমার কাছে খাঁচায় বন্দি আছে, সে কিভাবে মুক্ত হতে পারবে খাঁচা থেকে, এটা বলো। তো সৌদাগর বলল ঠিক আছে, আমি কোনো তোতা পাখিকে দেখলে এটা জিজ্ঞেস করে আসবো। তারপর সৌদাগর ভারতে গেল, গিয়ে ব্যবসা করে আসার সময় তোতা পাখি দেখতে পেল, আকাশে অনেক তোতা পাখি উড়ছে। তখন সৌদাগর চিৎকার করে বলল যে তোমার এক জাত ভাই তো আমাদের বাসায় আছে, খাঁচার ভেতর বন্দি আছে, সে মুক্ত হতে চায়, সে কিভাবে মুক্ত হবে বলো। তো এই কথা শোনার পর সবগুলি তোতা পাখি উড়ে গেল। পরে শেষে দেখা গেল আরেকটি তোতা পাখি আসছে। রাজা তখন চিৎকার করে একটি তোতা পাখিকে নির্দিষ্ট করে বলল যে এই তোতা পাখি তুমি বলো তোমার এই জাত ভাই কিভাবে খাঁচা থেকে মুক্ত হবে। এটি শোনার সাথে সাথে তোতা পাখিটি টুপ করে মাটিতে পড়ে গেল এবং মরে গেল। তো রাজার তখন সেই তোতা পাখিটির জন্য খুব দুঃখ হলো এবং রাজা সেই তোতা পাখিটিকে জঙ্গলের কাছে ফেলে রেখে এসে পড়েছে। এসে তার ঘরের তোতা পাখিকে বলল যে আমি এক তোতা পাখিকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কিভাবে মুক্ত হবে। এটি শুনে তোতা পাখিটি মরে গেল। তো এই কথা শুনে তার ঘরের তোতা পাখিটিও মরে গেল। মরে যাওয়ার পর তো রাজার অনেক দুঃখ, সৌদাগরের অনেক দুঃখ। তারপর শেষ পর্যন্ত সৌদাগর তোতা পাখিটিকে খাঁচা থেকে বের করলো, বের করে বলল যে এটাকে আমি এখন দাফন করব। আমি এই কথাটি বলাতে সে কষ্ট পেয়ে মারা গেছে। যেইমাত্র সৌদাগর তোতা পাখিটিকে বের করে টেবিলের উপর রাখলো, তখন তোতা পাখিটি ফ্রুত করে উড়া দিয়ে এবং উড়ে গিয়ে পাশের একটি গাছের ডালে বসলো। বসে বলল যে বোকা সৌদাগর, তুমি তো আসলে বুঝতে পারোনি, আমার সেই জাত ভাই আমাকে বলে দিয়েছে যে তুমি যদি মুক্ত হতে চাও তাহলে মরার আগে মরে যাও। সে মরে গিয়ে আমার কাছে এই মেসেজটি পাঠিয়েছে, এই খবরটি পাঠিয়েছে। তুমি আমার কাছে খবরটি দিয়েছো, তারপর আমি তার কথা মতো মরে গেছি এবং মরে যাওয়ার ফলে এখন মুক্ত হয়ে গেছি, এখন আমি বের হয়ে গেছি, এখন আর আমি তোমার খাঁচায় যাব না। এই কথা বলে তোতা পাখিটি উড়ে আকাশে চলে গেল। তো এটি একটি রূপক গল্প। এর অর্থ হলো তোমাকে যদি তোমার খাঁচা থেকে মুক্তি দরকার হয়, তোমার বাসনা, লোভ, হিংসা, অহংকারের যে খাঁচা আছে সেই খাঁচা থেকে বাঁচতে হলে তোমার মরার আগে মরে যেতে হবে। শামসে তাবরিজি এই কথাটি বলেছেন। শামসে তাবরিজি বলেন যে বাধ্যতামূলক মৃত্যু আসার আগে তোমার মৃত্যুবরণ করতে হবে, তাহলেই তুমি প্রত্যেকদিন নতুন জীবন পাবে এবং নতুন জগৎ তুমি দেখতে পাবে। তো শামসে তাবরিজির এই সূত্রটির মধ্যে এই জিনিসগুলি আলোচনা করা হয়েছে। আপনারা অনেক কষ্ট করে এতক্ষণ ভিডিওটি দেখেছেন, এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন।